আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সিম্পল 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করবেন Adobe Illustrator দিয়ে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমি Adobe Illustrator নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব, অথবা ফাইল থেকে নিউ, অথবা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্টের মেজারমেন্ট আমি এখানে রাখবো 1920 এবং 1080 পিক্সেল। কালার মোড এখান থেকে রাখবো RGB, রেজুলেশন রাখবো 300 ppi, তারপর ক্রিয়েট। আমি এখানে এই কালারগুলো এবং এই ফন্টগুলো ইউজ করব। এখন আমি ইলিপস টুল দিয়ে এখানে একটি সার্কেল নিয়ে নেব। Shift+Alt প্রেস করে প্রপোর্শনালি আমি সার্কেলটি নিয়ে নেব। সার্কেলটি আমি সিলেক্ট করে সেন্টারে অ্যালাইন করে নেব। এখন আমি টুলবার থেকে নাইফ টুল নিয়ে সার্কেলটাকে 3টি ভাগে ভাগ করে নেব। তিনটি ভাগে ভাগ করার পরে এখন আমি ডিভাইডেড গুলোর মাঝখানে একটু গ্যাপ করে নেব। অ্যারো প্রেস করে আমি গ্যাপ করে নিচ্ছি। তারপর এখানে আমি 3টি টেক্সট টাইপ করে নেব। তারপর আমি Shift+Alt প্রেস করে ড্র্যাগ করে আরেকটি কপি করে নেব। এখানে আমি টেক্সট চেঞ্জ করে নেব। তারপর আরেকটি কপি করে নেব। তারপর আমি যে কালারগুলো ইউজ করব ওই কালারগুলো নিয়ে আসব। তো আমি এই কালারগুলো এখানে ইউজ করব। আমি কালারগুলো আগে থেকে সিলেক্ট করে রেখেছি। Ctrl+C প্রেস করে কপি করে তারপর এখানে Ctrl+V প্রেস করে পেস্ট করে দেব। এখন আমি টেক্সটগুলোর উপর টাইপোগ্রাফি ইফেক্ট অ্যাড করার জন্য টেক্সটগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে চলে যাব অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। তারপর এখানে আমি টেক্সটগুলোর কালার চেঞ্জ করে নেব। এখন আমি টেক্সট এবং উপরের পার্টটি সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট, তারপর মেক উইথ টপ অবজেক্ট, অথবা কিবোর্ড থেকে Ctrl+Alt+C প্রেস করব। এভাবে আমি সবগুলো টেক্সট এবং অবজেক্টের উপর টাইপোগ্রাফি ইফেক্ট অ্যাড করে নেব। এখন আমি টাইপোগ্রাফি টেক্সটগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এখানে অবজেক্ট এবং ফিল দুইটাই সিলেক্ট থাকবে, তারপর ওকে। তারপর Ctrl+G প্রেস করে গ্রুপ করে নেব এবং পেজের সেন্টারে মিডল করে নেব। এখন আমি টাইপোগ্রাফি টেক্সটগুলোকে 3D টেক্সটে রূপান্তরিত করব। এজন্য আমি টাইপোগ্রাফি টেক্সটগুলো সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে Ctrl+V প্রেস করে ব্যাকে পেস্ট করে নেব। তারপর Shift+Alt প্রেস করে প্রপোর্শনালি ছোট করে নেব। উপরের টাইপোগ্রাফি টেক্সটগুলো Ctrl+3 প্রেস করে হাইড করে নেব এবং নিচে যে ডিজাইনটি রয়েছে এটিতে আমরা কালার দিয়ে নেব। আমি গ্রুপ সিলেকশন টুল নিয়ে এখান থেকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আইডোপার টুল দিয়ে আমি কালারগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি Ctrl+Alt+3 প্রেস করে হাইড করা ডিজাইনগুলো শো করে নেব। তারপর সিলেকশন টুল দিয়ে সবগুলো ডিজাইন সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। তারপর আমি এখান থেকে ব্লেন্ড টুলের উপর ডবল ক্লিক করব। তারপর ব্লেন্ড অপশনে স্পেসিং থেকে আমি এখানে সিলেক্ট করব স্পেসিফাইড স্টেপ এবং এখানে আমি রাখবো 350। তারপর ওকে। এখন আমি আবার গ্রুপ সিলেকশন টুল দিয়ে ক্লিক করে সবগুলো টেক্সট সিলেক্ট করে
সিলেক্ট করার পরে কন্ট্রোল সি প্রেস করে একটি কপি করে নেব, তারপর কন্ট্রোল এফ প্রেস করে ফন্টে পেস্ট করে নেব। তারপর আমি উপরের এবং নিচের টেক্সটগুলো সিলেক্ট করে এই কালারটি দিয়ে নেব এবং এখানে এই টেক্সটটি সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি এই কালারটি দিব। এখন আমরা লেয়ার থেকে আরেকটি লেয়ার নিয়ে নেব, এজন্য চলে যাব উইন্ডো থেকে লেয়ার। তো লেয়ারে আসার পরে এখানে আমি একটি লেয়ার ক্রিয়েট করে নেব। লেয়ারটি আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসব এবং এই লেয়ারটি হবে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব। রেক্টেঙ্গেলটির সাইজ রাখবো 1920 পিক্সেল এবং 1080 পিক্সেল। পেজের সেন্টারে অ্যালাইন করে নেব। তারপর রেক্টেঙ্গেলটির উপর আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। চলে যাব গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট থেকে এখানে আমি রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর আমি এখান থেকে কালার চেঞ্জ করে নেব। আমি এখানে এই কালারটি দিয়ে নিচ্ছি। তারপর লাইট পার্টে আমি এই কালারটি দিয়ে নিচ্ছি। এখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি গ্রেডিয়েন্টের পজিশন চেঞ্জ করে নেব। কালারটি আমি একটু লাইট করে নিব। এখন আমি টেক্সটের উপরে যে সলিড কালার অপশনটি রয়েছে আমি একটি কপি করে নেব। তারপর কন্ট্রোল এফ প্রেস করে ফন্টে পেস্ট করে নেব। এখানে আমি এই কালারটি দিয়ে নেব। এখন আমি ব্লার ইফেক্ট অ্যাড করব, এজন্য চলে যাব ইফেক্ট থেকে ব্লার থেকে গসেন ব্লার। এখানে রাখবো আমি 50, তারপর ওকে। এখন আমি এই ডিজাইনটিকে রাইট বাটনে ক্লিক করে চলে যাব অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে ব্যাকে সেন্ড করে দেব। এখন আমি ব্লার করা ডিজাইনটিকে এদিকটাতে এবং এদিকটাতে একটু বাড়িয়ে নেব, যার ফলে শ্যাডো ইফেক্টটি বোঝা যায়। আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। এখন আমি ব্লার অংশটুকুর ব্লেন্ডিং মোড চেঞ্জ করে নেব এবং অপাসিটি কমিয়ে নেব। এজন্য আমি চলে যাব উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি। আমি এখান থেকে ব্লেন্ডিং মোড রাখবো সফট লাইট এবং অপাসিটি রাখবো 70। তো দেখতেই পাচ্ছেন সিম্পল কিছু স্টেপ ফলো করে একটি 3D টাইপোগ্রাফি টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করে ফেললাম। এভাবেই আপনারা যে কোনো ধরনের 3D টেক্সট টাইপোগ্রাফি ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।